গুণ এবং পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনকে ক ভাগে ভাগ করা যায়, অথবা এটাও বলা যেতে পারে দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। গুণ এবং পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি? সামান্য সদর্থক বচন এ, সামান্য নঙর্থক বচন ই, বিশেষ সদর্থক বচন যেটা আই বচন হয়, আর বিশেষ নঙর্থক বচন যেটা ও বচন হয়। আমি এবারে এক্সাম্পল এর সাহায্যে বোঝাবো। নাম্বার 1, সামান্য সদর্থক বচন, যেটা এ দিয়ে বোঝানো হয়। যে বচনের উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু স্বীকার করে তাকে সামান্য সদর্থক বলা হচ্ছে। অর্থাৎ উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু স্বীকার করে তাকেই সামান্য সদর্থক বচন বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল জীব, এই বচনটাতে মানুষের সম্বন্ধে বোঝানো হয়েছে এবং মরণশীল সম্বন্ধে বোঝানো হয়েছে। এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষ, আর এখানে হচ্ছে মরণশীল হচ্ছে বিধেয়। এই বচনটাতে দেখা যাচ্ছে যে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করার বচনটা পরিমাণের দিক থেকে সামান্য বা সার্বিক, আর বচনটাতে মানুষ সম্পর্কে মরণশীলতাকে স্বীকার করা হয়েছে, তাই এটা হচ্ছে গুণের দিক থেকে এটা সদর্থক বচন। কেননা এখানে বলা হচ্ছে যে সকল মানুষ হয় মরণশীল, মানুষ হলেই তাকে মরতে হবে এবং সকল মানুষ হয় মরণশীল, তাই এটা হচ্ছে একটা পজিটিভ দিক এখানে আমাকে দেখাচ্ছে। তাই এখানে বলা হচ্ছে যে মানুষ সম্পর্কে মরণশীলতা স্বীকার করাকে, এই বচনটাকে বলা হচ্ছে গুণ হিসাবে এটা সদর্থক বচন। নাম্বার 2, সামান্য নঙর্থক বচন ই। যে উদ্দেশ্য যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু অস্বীকার করে তাকে সামান্য নঙর্থক বচন বলে। এটাকে বলা হচ্ছে যে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু এখানে অস্বীকার করছে। ওখানে দেখা যাচ্ছে স্বীকার করছে, আর এখানে দেখা যাচ্ছে যে অস্বীকার করছে, তাই এখানে বলা হচ্ছে এটা সামান্য নঙর্থক বচন। যেমন কোনো মানুষ নয় অমর, এটা ই বচন। বচনটাতে মানুষ পদের দ্বারা নির্দেশিত সকল শ্রেণীর সদস্যকে নির্দেশ করায় বচনটাকে বলা হচ্ছে যে পরিমাণের দিক থেকে এটা সার্বিক, আবার বচনটাতে মানুষ সম্পর্কে অমরত্বকে অস্বীকার করার জন্য এইটাকে বচনটার গুণের দিক থেকে এটা নঙর্থক হয়ে যাচ্ছে। কেননা এখানে হচ্ছে বলা হচ্ছে যে কোনো মানুষ নয় অমর, কোনো মানুষ অমর নয়। এখানে দেখা যাচ্ছে যে মানুষ পদের দ্বারা নির্দেশিত যে শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করছে, সেই হিসাবে এটা সার্বিক হচ্ছে, কিন্তু বলছে যে কেউ এখানে অমর নয়, তাই সেখানে এটা বচনটা গুণের দিক থেকে এটা নঙর্থক হচ্ছে। নাম্বার 3, বিশেষ সদর্থক বচন, যেটাকে আই দিয়ে বিচার করা হচ্ছে। যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অনির্দিষ্ট অংশ সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু স্বীকার করছে তাকে বলা হচ্ছে সদর্থক বচন, বিশেষ সদর্থক বচন। অর্থাৎ বিশেষ সদর্থক বচন যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অনির্দিষ্ট অংশ সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু স্বীকার করছে তাকে বিশেষ সদর্থক বচন বলা হচ্ছে। একটা বিশেষ একটা কোনো কিছু স্বীকার করছে বিশেষ সদর্থক বচনের ক্ষেত্রে। এখানে একটা এক্সাম্পল দিলে পরিষ্কার বোঝা যাবে। কোনো কোনো মানুষ হয় সৎ, এটা আই বচন। কোনো কোনো মানুষ বলা হচ্ছে কোনো কোনো মানুষ হয় সৎ, মানে সব মানুষকে এখানে বলা হচ্ছে না, এখানে কোনো কোনো মানুষ হয় সৎ, তাই এটা আই বচন বলা হচ্ছে। আর এই বচনটাতে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে একটা অংশকে বোঝানোয় বচনটার পরিমাণ বিশেষ, সমগ্র অংশটাকে না বুঝিয়ে একটা অংশ বোঝানো হচ্ছে, তাই বচনটা হচ্ছে এর পরিমাণ যেটা হচ্ছে সেটা বিশেষ। কোনো কোনো মানুষ সম্পর্কে সততাকে স্বীকার করা হচ্ছে, তাই বচনটা গুণের দিক থেকে সদর্থক বচন। মানে সব মানুষ বলা হচ্ছে না, বলা হচ্ছে যে কোনো কোনো মানুষ, এখানে বলা হচ্ছে যে কোনো কোনো মানুষ হয় সৎ, মানে সকলকে বলা হচ্ছে না, কোনো কোনো মানুষকে বলা হচ্ছে, তাই একটা অংশকে বোঝানো হচ্ছে, তাই এটা গুণের দিক থেকে সদর্থক বচন। নাম্বার 4, বিশেষ নঙর্থক বচন ও। যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অনির্দিষ্ট অংশ সম্বন্ধে বিধেয় পদ কোনো কিছু অস্বীকার করে
তাকে বিশেষ নগর্থক বচন বলে। যেমন কোনো কোনো মানুষ নয় সৎ, এটা ও বচন, কোনো কোনো মানুষ নয় সৎ বলা হচ্ছে এখানে। এই বচনটাতে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে তার একটা অংশ মাত্রকে বোঝানোয় এই বচনটার পরিমাণ হচ্ছে বিশেষ। কোনো কোনো মানুষ সম্পর্কে তার সততাকে অস্বীকার করা হচ্ছে, তাই বচনটা গুণের দিক থেকে হচ্ছে নঙর্থক। মানে এখানে বলা হচ্ছে যে কোনো কোনো মানুষ নয় সৎ, মানে সকলের কথা এখানে বলা হচ্ছে না, একটা বিশেষ অংশকে এখানে অস্বীকার করা হচ্ছে, তাই এই বচনটা গুণের দিক থেকে নঙর্থক। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।